তুমি দেবব্রত বাবুর কাছে যাব। যে দৃশ্য আমরা দেখলাম মেয়রের বিধানসভা এলাকা, সেখানে যেভাবে তাসের ঘরের মতো বিল্ডিং ধসে পড়লো, প্রশাসন কিচ্ছু জানতো না, এটা কি করে সম্ভব? দেখুন, ওখানকার আর্থসামাজিক ব্যবস্থাটা আপনাকে দেখতে হবে। ওখান থেকে অভিযোগ করা হচ্ছে যে 500 টাকা স্কোয়ার ফুট কাউন্সিলর নিত, 500 টাকা থানা নিত, এগুলো একদম বাজে কথা। ওখানে আর্থসামাজিক অবস্থা ওই জায়গাটাই হয়, কারণ ওই একটা প্রমোটার স্বীকার করেছে ওখানে ফ্ল্যাট বানাতে ওর 1500 টাকা করে বিক্রি হয়, 1500 কি 1600 টাকা করে। একটা বিল্ডিং মেটেরিয়াল কস্ট আছে, মানে 1500 টাকায় কলকাতার বুকে ফ্ল্যাট। এতগুলো যে প্রাণ গেল, তাহলে কি প্রশাসন কি করছে? বলছি তো একটা গাফিলতির জায়গা ছিল, সেটা কেউ অস্বীকার করে। গাফিলতির জায়গা ছিল, সেখানে একসঙ্গে 9 জনের প্রাণ চলে গেল। যত বেশি টাকা তত বেশি তলা, বিল্ডিং এর তলা ততগুলো বাড়বে, আর যত কাটমানি তার পৌঁছাচ্ছে তার সমস্ত একদম লিস্ট হিসাবে মেয়র ইন কাউন্সিলের কাছে, তার সাথে তোমার কাউন্সিলর নিজে পৌরপিতা বা পৌরমাতা যে নিজের এরিয়াতে হয়, একটা কথা বলা যায় কি যে সে তার দায়বদ্ধতা নেবে না? একদমই তাই, দায়টা কে নেবে? কেননা এখনো পর্যন্ত সেই গাফিলতিটা ঢাকা হচ্ছে না। 9 জনের প্রাণ গিয়েছে, এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থা, অনেকে চিকিৎসাধীন রয়েছে। আচ্ছা বলুন তো, যে দৃশ্যগুলো বারবার দেখছি, শুধু একটা জায়গা নয়, একের পর এক জায়গা, কোথাও এক হাত ছাড়া নেই, কোথাও এক চাক্ষুর জায়গা রয়েছে, এইভাবে একের পর এক বিল্ডিং এর অনুমতি পেল কিভাবে? প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক। আর কলকাতা শহরে জেনারেলি কলকাতাটা আনপ্ল্যান্ড সিটি প্রথম থেকে, এটা আজকে থেকে না, দীর্ঘকাল ধরে এই জিনিসগুলো। কিন্তু এই বিল্ডিং গুলো তো মাত্র 6 বছর হয়েছে। আমি তো সেটাই বলছি, দীর্ঘকাল ধরে এরম ভাবেই বাড়ি হয়ে এসছে। এবং অনেক জায়গায় আপনি যদি দেখেন কলকাতার 100টা বাড়ির মধ্যে 90টা বাড়ি দেখা যাবে যে কিছু না কিছু ডিভিয়েশন আর আনপ্ল্যান্ড থাকে। তা বলে কি এখন আপনি 90 জনের বাড়ি ভেঙে দেবেন? তাহলে 100 জনের মধ্যে যদি 90 জন থাকে তাহলে তো কলকাতা ঘরের মাঠ হয়ে যাবে। বলতে চাইছেন যে অবৈধ নির্মাণের পারমিশনটা দেওয়া দরকার? না, দেখুন, বিষয়টা হচ্ছে বিগত কয়েকদিন ধরে টকটু মেয়ারে এই বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন করাতে ফিরহাদ হাকিম নিজে যাদবপুর ইউনিভার্সিটির টিম এবং রাজ্য সরকারের বিজ্ঞান এবং জলসম্পদ দপ্তরকে একটি সার্ভে করতে বলে। সেই সার্ভেতে শুধু গার্ডেন রিজেই 210টি নির্মাণকে অবৈধ ঘোষণা করা হয়, এবং সেটা সাধারণ মানুষের বক্তব্য নেই, সেটা 400 পার। কিন্তু এতগুলো অবৈধ নির্মাণ যখন ঘোষণা করা হয়েছে, তারপরে কটা অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আজকে যখন 9টা মানুষ প্রাণ হারিয়েছে, এখনো আরো কতজন চাপা পড়ে আছে কেউ জানে না। তারপরে এখন ফিরহাদ হাকিম বলছে যে কাউন্সিলরের তো জানার কথা না। তাহলে কাউন্সিলর জানে না, প্রশাসন জানে না, মেয়র জানে না, অথচ একের পর এক জলাশয় ভরাট হয়ে গেল। সবটাই প্রশাসনের নজর এড়িয়ে গেল। স্থানীয় থানা কিচ্ছু জানতো না, জলাশয় ভরাট হচ্ছে, এভাবে অবৈধ নির্মাণ হচ্ছে, দূরত্ব বজায় থাকছে না, মাত্র 3 ফিটও নয় রাস্তা, সেখানে একের পর এক বাড়ি তৈরি হচ্ছে। জানতো সবই, এবারটাকে চেপে দেওয়া হয়েছিল, তোলাতুলির একটা ব্যাপার রয়েছে। দিনের পর দিন ধরে যে সে জানে না, কলকাতার মেয়র এত বড় পজিশনে যে রয়েছে, তার নিজের বিধানসভা এলাকায় এই জিনিসটা করছে, তিনি বলছেন প্রশাসন জানেন না। ব্যর্থ প্রশাসন চলছে, দিনের পর দিন চলছে, এবং যখন বারংবার করে মানুষ বলতে তাদের কথা শোনা হচ্ছে না। আজকে দেখছেন তার জন্য কি পরিস্থিতি দাঁড়াচ্ছে। এতগুলো মানুষ মারা গেছেন এবং এতজন এখনো হসপিটালে ভর্তি। জানি না পশ্চিমবাংলার ভবিষ্যৎটা ঠিক কি হবে। তোলা হচ্ছে, প্রশাসন ব্যর্থ, তাহলে এতগুলো জীবনের দায় কে নেবে? দুর্ঘটনাই হয় একটা, যেমন এটাকে দুর্ঘটনা বলবেন? এটাকে দুর্ঘটনা বলবেন? খবর নিশ্চয়ই রেলমন্ত্রী আগে থেকে জেনে যান না। এটা দুর্ঘটনার দায় নিতে হবে, দুর্ঘটনার দায় নিচ্ছে। মেয়র আজকে দুঃখ প্রকাশ করেছেন, বলেছে এরকম হওয়া উচিত ছিল না, আমি দুঃখিত, আমার আমলে এটা হয়েছে। কিন্তু দুঃখ বলেই 9 জনের প্রাণ চলে গেল, দুঃখ বললেই আর্থিক সাহায্য করলেই কি সরকারের দায়টা শেষ হয়ে যায়? আর্থিক সাহায্য করলেই কি সরকারের দায়? না, আজকে একটা প্রাণের মূল্য কি খালি অর্থ? সেটা তো হতে পারে না। প্রশাসনকে দায় নিতে হবে, এই দায়বদ্ধতা প্রশাসনেরই। আর দ্বিতীয় কথা হলো যে ওখানে এরকম স্থানীয় বাসিন্দারা কথা তুলেছে যে একটা বাড়িও প্ল্যান সমেত হয় না, প্ল্যান ছাড়াও এখানে বাড়িতে উঠেছে। এবং যে ক্রেতা এবং যে বিক্রেতা, আমার মনে হয় যে দুজনকেই অনেক বেশি সচেতন হতে হবে এই সমস্ত। আমরা দেখলাম আজকে 25 থেকে 30 লাখ টাকা অনেকে জমি কিনেছে, বাড়ি করেছে, আবার অনেকে 25 থেকে 30 লাখ টাকার ফ্ল্যাটও কিনেছে, এমন নজির ফতেপুর পাহাড়পুর একের পর এক জায়গায়। তাহলে সবটাই কি তোলাবাজির সঙ্গে একটা যোগসাজশ ছিল? শুনুন, আগেও আপনারা দেখেছেন দিল্লিতে, বম্বেতে, সমস্ত জায়গায় অনেক জায়গায় বাড়ি ভেঙে এমনি পড়েছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা ক্রেতা, যারা কিনতে যাচ্ছে, তাদের কিন্তু একটা মুখ্য ভূমিকা পড়ে। তখন যারা কিনছে তারা সেমন লোকের কাছে কিনছে কেন যেখানে দেখতে পাচ্ছে তাদের নিম্ন কোয়ালিটির মানে তারা বাড়ি তৈরি করছে, এরকম ধরনের বাড়ি। সেক্ষেত্রে আমরা তো দেখলাম যে জলাশয়কে ভরাট করা হলো, জলাশয়কে বুঝিয়ে বাড়ির অনুমতি দেওয়া হচ্ছে। আমরা দেখলাম যে সেখানে যদি কাগজপত্র থাকে তখন মানুষজন কিনছে কিভাবে? তাহলে সেটাই তো আমি কথা বলছি যে ওই অঞ্চলের লোক যখন জানে ওখানে জলাশয় ভরিয়ে বাড়ি তৈরি হচ্ছে, তারাও বা কিনতে যাচ্ছে কেন? তাদেরও তো আমি তাদেরকে দোষারোপ করবো, কারণ তারাও জেনে শুনে রেল লাইনে অন্ধের মতো হাঁটছে যাতে ট্রেন এসে তাদের ধাক্কা মারে। কিন্তু বিল্ডিং এর যে পারমিশন গুলো আমরা দেখলাম আজকে, যে আমরা ছবিগুলো দেখাচ্ছিলাম, যে কোথাও এক হাতও বাকি নেই, কোথাও
হাফ ছবি, মানে কোথাও হাফ হাতও বাকি নেই। আমরা লাগাতার সকাল থেকে গাড়ির নিচের বিভিন্ন জায়গার ছবি লাগাতার দেখাচ্ছিলাম। পাহাড়পুর, ফতেপুর, একের পর এক জায়গা, কোথাও এক চাকুর, দুটো বিল্ডিং এর মাঝে, কোথাও এক হাত। দেখুন ছবিটা, তাই প্রশ্ন উঠছে জলাশয় ভরাট করে বৈধ কাগজপত্র না থাকার পরও কিভাবে দিনের পর দিন এই ধরনের বিল্ডিং গুলো মাথাচাড়া দিয়ে উঠলো। দেখুন ছবিটা। তো কোনো অ্যাডভেঞ্চার, কোনো অন্ধকার গুহায় আমরা প্রবেশ করেছি না, ভাবলে ভুল হবে। এটা হচ্ছে গার্ডেন ব্রিজ। হ্যাঁ, সেই গার্ডেন ব্রিজ যেখানে নির্মীয়মান অবৈধ বহুতল তাসের ঘরের মতো ধসে পড়েছিল। আর তার ঠিক 200 মিটার দূরে এই বহুতল, দুটো বিল্ডিং এর মাঝের জায়গা। নিশ্চয়ই আপনারাও চমকে গিয়েছেন। তো এটা আবার হতে পারে নাকি? হ্যাঁ, এটাই বাস্তব। দেখুন সেই ছবি, দুটো বাড়ির মাঝখানে একেবারে একটু যেন পুকুর গলে উকি মারছে সূর্যের আলো। এই ছবিটাই গার্ডেন ব্রিজের পাহাড়পুর রোডের ওপরে একেবারে দুটো বাড়ি এইভাবে রয়েছে। একদিকে রয়েছে বাড়ির জানালা, অন্যদিকে বন্ধ রয়েছে জানালা। আর ঠিক এইভাবেই বসবাস করছে প্রায় কয়েকশো পরিবার। এই ছবিটা বারবার একের পর এক প্রশ্ন তুলে দিচ্ছে, এই ধরনের দুটো বাড়ি অনুমতি কে দিয়েছে? পুরসভার কি অনুমতি ছিল? কাউন্সিলর কি জানতেন? স্থানীয় থানার কি সবটাই অগোচরে? সবটাই তো গোপন করে হচ্ছে, অবৈধভাবে হচ্ছে। নির্মাণে ছাড়পত্র দিচ্ছে কে? রিপাবলিক বাংলা যখন এই খবর দেখাচ্ছে, বারবার সেই খবর সংগ্রহ করতে যাচ্ছে, তখন বাধার মুখে পড়তে হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, এই গোপনীয়তা কি কারণে? কেন পুলিশ প্রশাসন দায় নিচ্ছে না? কেন স্থানীয় পুরসভা দায় নিচ্ছে না? একটি বাড়ির ছবি প্রমাণ করে দিচ্ছে কি হচ্ছে। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা, গার্ডেন ব্রিজ। সত্যি তো যে ছবিটা সামনে উঠছে, যে এইভাবে দিনের পর দিন ব্যাঙের ছাতার মতো একের পর এক বাড়ি তৈরি হলো কিভাবে। আমরা দেখছি যে কোথাও এক হাত, কোথাও বা এক চাকুর, এমনকি এক আঙুলের দূরত্ব রয়েছে। এমন দৃশ্য দেখা গেল গার্ডেন ব্রিজে। একটা জিনিস বলি, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তপকিলে যেন করে তৃণ সমুদয়। যে প্রমোটার বা যেই প্রমোটাররা করছে তাদের যেরকম দোষ আছে, এই প্রশাসনের দোষ আছে। তারা কেন এই পারমিশন দিচ্ছেন? যেই সব সাধারণ গরিব মানুষ যারা নিজেদের মাথার ছাদ বাঁচানোর জন্য, ছাদ করার জন্য নিজেদের অল্প পুঁজিতে জায়গা এক আঙুল এক হাত যে দূরত্বগুলো, এই ধরনের বাড়ি তৈরি করবার অনুমতিগুলো কারা দিচ্ছে?